যে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে একমাত্র রাজনৈতিক সিস্টেম আছে, অন্য কোন ধর্মের রাজনৈতিক সিস্টেম নাই। আমি দুটো কথা বললাম, এই দুটো প্রশ্ন শুধু প্রশ্ন নয়, চ্যালেঞ্জ হিসেবে থাকলো, শুধু মুসলমানদের কাছে নয়, সকল ধর্মাবলম্বীদের কাছে থাকলো। শুধু সিলেটের অমুসলিমদের কাছে নয়, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, ভারতের এবং সারা বিশ্বের সমস্ত ধর্মাবলম্বীদের কাছে এই দুটো প্রশ্ন থাকলো। কিভাবে বিশ্ব নেতা নির্বাচিত হবে? ধর্মগ্রন্থের রেফারেন্সে ধর্মীয় সিস্টেম তোমরা দেখাও। কিভাবে তোমাদের ধর্মীয় রাষ্ট্রের মধ্যে মুসলিম নাগরিকদের অধিকার কিভাবে পালিত হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের কাছে দাও। তোমরা দিতে পারবে না, আমরা 1400 বছর ধরে সারা দুনিয়াতে শুধুমাত্র তার থিওরি দেই নাই, বরং আমরা 1000 বছর পর্যন্ত তার প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা বিশ্ববাসীর সামনে আমরা উপহার দিয়েছি। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, মূল প্রশ্ন হলো এই কথাগুলো আমি আলোচনা করলাম আরেকটা কথা বলবার জন্য, যেই কথাটা আজকে আমাদের মীমাংসা হওয়া প্রয়োজন। আজকে বাংলাদেশের রাজনীতির মূল যেই প্রশ্ন, যেই জায়গাটায় অমীমাংসিত, যেই প্রশ্নের সমাধান করতে হবে আমাদেরকে, যেই সমাধান আজ আমরা 75 বছর, পৌনে 1 শতাব্দী পর্যন্ত পাই নাই। আজ বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে সেই অমীমাংসিত প্রশ্নের সমাধান আদায় করতে হবে। ভাই শুনেন, আমি শুরুতেই বলেছি আজকের আলোচনা যতটা না স্লোগানের, তার চেয়ে বেশি বুঝবার। কথা মনে আছে আপনাদের? মাঝে মাঝে আবার আপনারা যেন একটু ঘুমায় না পড়েন, সেজন্য 2-4টা স্লোগানের কথা আমি বলতেছি। আপনারা কি এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার দ্বারা এই কথাটা স্পষ্ট বুঝতে পেরেছেন যে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের জন্য একটা রাজনৈতিক ব্যবস্থা দিতে সক্ষম, এমন একমাত্র ধর্মের নাম ইসলাম। অন্য কোন ধর্ম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর জন্য প্রযোজ্য কোন রাজনৈতিক ব্যবস্থা দিতেই সক্ষম না। দেওয়ার পরে সেনা আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বলেন, আগে মাঠে তো নামতে হবে, তারপরে হলো আগে মাঠে আসো, তারপরে তোমরা তো মাঠে নামানোর মতো তোমাদের কাছে কোনো সিস্টেমই নাই, খেলা হবে কেমনে? কাজেই এটা হলো, আপনারা এই কথাটা বুঝেছেন। এরপরে আরেকটা কথা বুঝেন, এটাই হলো আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, এবং এর থেকেই আজকের আমাদের জাতীয় জীবনের, বাংলাদেশের প্রায় পৌনে 1 শতাব্দীর যে অমীমাংসিত প্রশ্ন, সেই অমীমাংসিত প্রশ্নের এবার সমাধান করতে হবে। সেটা হলো, যেহেতু পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে কোনো রাজনৈতিক ব্যবস্থা নাই, এজন্য তারা একটা থিওরি আবিষ্কার করেছে। সেই থিওরি হলো এই যে আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই, যেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কোনো ধর্মের কানেকশন থাকতে পারবে না। কথাটা বুঝেন, যেহেতু অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্মের নির্দেশনার আলোকে কোন রাজনৈতিক ব্যবস্থা নাই, এই জন্য তারা একটা নতুন স্লোগান শুরু করেছে। সেই স্লোগানটা হলো, আমরা এমন রাজনীতি চাই যেই রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই থাকতে পারবে না। একটা গল্প মনে পড়ে গেল, শুনেন কথাটা। আমাদের ওই এলাকায় বলে, খুলনার এলাকায় আমার নানার বাড়ি, যে গরুর বাছুর চিনেন? আপনারা কি বলেন? বাছুরই তো বলেন। তো গরু যারা পালে তারা দুই রকম মানুষ হয়। একটা হলো গোয়ালা, আর একটা হলো কিষান। কিষান মানে কৃষক, কৃষক তো বুঝেন।
একটা হলো কৃষকও কিন্তু গরু পালে। কৃষকের গরু পালতে হয়, দুইটা গরু পালতে হয়। বলদ কিসের জন্য? হাল চাষ করার জন্য। এখন দুইটা বলদ পেলে তার পোষায় না, সাথে দুই চারটা গাই গরুও থাকে। এটা হলো কৃষকের গরু। আরেকটা হলো গোয়ালার গরু। গোয়ালা তো বুঝেন, গোয়ালা মানে কি? সে গরু পালে আর গরুর দুধ বিক্রি করা, এটাই হলো তার পেশা। কথা ঠিক? আচ্ছা, কৃষকের কিন্তু গরুর দুধ বিক্রি করা কি না তার পেশা না। এই জন্য কৃষক সাধারণত তার গরুর দুধ বেচে না। কৃষকের গরুর দুধ খায় কে তাইলে? কৃষকের গরুর দুধ খায় কৃষকের বাচ্চা আর গরুর বাছুর। গরুর বাছুরও গরুর দুধ খায়, আর গরুর বাছুর খেয়ে যা বাঁচে ওইটা কৃষক খায়, কৃষকের বাচ্চারা খায়। আর গোয়ালার গরুর দুধ, এটা গোয়ালার বাচ্চা খাবে তো দূরের কথা, গরুর বাছুরই খেতে পারে না। ও সব গরুর দুধ দোয়ায়ে বাজারে নিয়ে বিক্রি করে। ও পারলে গরুর থন টেনে রক্ত বের করে বেচতে চায়। যার কারণে হয় কি, গোয়ালার গরুর বাছুর তো দুধ পায় না, আর কৃষকের গরুর বাছুর মজায় আরামসে দুধ খায়। এখন দুই গরুর বাছুর যখন মাঠে একসাথে গেছে, এখন দুই বাছুর কয় আয় প্রতিযোগিতা লাগাই, প্রতিযোগিতা লাগাই, দুইজনে আমরা কম্পিটিশন করি। এখন কি কম্পিটিশন করবে? কৃষকের গরুর বাছুর কয় আয় মাঠের এই পাশ থেকে আমরা দৌড় দেই, ওই যে 3 মাইল দূরে দেখা যায় নদীর পার, কে আগে নদীর পার পর্যন্ত যাইতে পারে, দৌড়ের প্রতিযোগিতা লাগাই। এখন গোয়ালার বাছুর চিন্তা করে যে ও তো মায়ের দুধ খেয়ে খেয়ে তো হৃষ্টপুষ্ট, কত দৌড় দিলে লাফাইতে লাফাইতে চলে যাবে, ওর শরীর তো মোটা তাজা, আর আমার মায়ের দুধ তো সব আমার মালিকে এটা বেচে ফেলায়, আমি থাকি সারাদিন না খেয়ে। এখন আমারও যদি দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হয় তা আমি তো এই মাঠে ওর সঙ্গে খেলায় পারবো না। এখন গোয়ালার বাছুর কৃষকের বাছুরকে বলে যে না, এই দৌড়ের প্রতিযোগিতা হবে না। কয় তাহলে কি প্রতিযোগিতা হবে? কয় কে কত বেশি এক জায়গায় বসে অলসের মতো লেজ লড়াইতে পারে, সেই প্রতিযোগিতা হবে। বুঝেন না এই কথা? দেখবেন কৃষকের গরুর বাছুর, বাছুর মানে ছোট বাচ্চা। আরে মানুষের ছোট বাচ্চাও তো শুধু এক জায়গায় যদি বসেন, যে বাচ্চা তুমি একটা বছর 1.5 বছরের 2 বছর একটা বাচ্চাকে যদি বলেন যে তুমি 10 মিনিট শান্ত বসে থাকো, পারবেন? যে তুমি নড়াচড়া করবা না, 10টা মিনিট তুমি শান্ত বসে থাকো, আপনি যত ফজিলত বর্ণনা করেন, কোনো বাচ্চাকে আপনি 10 মিনিট বসায় রাখতে পারবেন না। কারণ বাচ্চা মানুষ, তার স্বভাবের মধ্যেই সেটা নাই। তো মানুষের বাচ্চা যদি 10 মিনিট বসে না থাকতে পারে, তো গরুর বাছুর বসে থাকবে কেন? এই জন্য গরুর বাছুর কিন্তু খুব দৌড়ায়, খুব লাফায়, কিন্তু গোয়ালার বাছুর অত লাফাইতে পারে না, কারণ তার পেটে খাবার নাই, ক্ষুধার তাড়নায় ও সারাদিন বসে থাকে আর অলসের মতো খালি লেজ নাড়ায়। তো এই জন্য বলে কৃষকের বাছুর বলে যে আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, কে কাছে বেশি জোরে দৌড়াতে পারে। আর গোয়ালার বাছুর বলে যে আসো লেজ নাড়াই, কে জায়গায় বসে বেশি লেজ নাড়াইতে পারে। যেহেতু ইসলাম ধর্ম বিশ্ববাসীর কাছে চমৎকার ভাবে রাজনৈতিক বন্দোবস্ত দিতে পারে, সমস্ত জাতি এবং ধর্মের সমগ্র মানুষকে নিয়ে একটা রাজনৈতিক চমৎকার সিস্টেমে গোটা সমগ্র জাতিকে পরিচালনা করার মতো ব্যবস্থা দিতে পারে, এই জন্য ইসলাম সব ধর্মাবলম্বীদেরকে বলে আসো তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে দাও, তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে সাবমিট করো, আমিও সাবমিট করব। প্রতিযোগিতা হবে কার ব্যবস্থা দিয়ে এই পৃথিবীর মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত হতে পারে। আসো প্রতিযোগিতা হবে। অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করে আমাদের কাছে তো কোনো ব্যবস্থা নাই, এখন আমরা সাবমিট করব কিভাবে? এই জন্য তারা বলে যে না, দৌড়ের প্রতিযোগিতা হবে না, আসো দেখি বসে কে কে বেশি নাচ নাড়াইতে পারে। এখন তারা বলে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই, যে রাজনৈতিক ব্যবস্থার সাথে হিন্দু ধর্মের সম্পর্ক থাকবে না, এমন রাজনৈতিক ব্যবস্থা চাই যার সঙ্গে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এগুলোর যেহেতু কোনো সম্পর্ক থাকবে না, এই জন্য ইসলামেরও কোনো সম্পর্ক রাজনীতির সঙ্গে থাকতে পারবে না। আসল কাহিনীটা বুঝছেন? গোয়ালার বাছুর দৌড়াতে চায় না কেন? কারণ সে জানে দৌড়ের প্রতিযোগিতায় সে
পারবে না। অন্য ধর্মাবলম্বীরা তারা রাজনৈতিক ব্যবস্থায় ধর্মের সম্পর্ক চায় না কেন? কারণ তাদের কাছে ধর্মের আলোকে রাজনৈতিক কোনো ব্যবস্থা নাই। ইসলাম শুধুমাত্র চায় যে ইসলামের প্রত্যেকটা ব্যবস্থা যেরকম ধর্মের আলোকে পরিচালিত হবে, রাজনীতিও ইসলামের আলোকেই পরিচালিত হতে হবে। এটা ইসলাম শুধু চায় না, বরং ইসলাম এটা কম্পালসরি করে দিয়েছে, ম্যান্ডেটরি করে দিয়েছে। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, তোমার ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে, পরিবার জীবনে ইসলামকে মানতে হবে, বিবাহ শাদীতে ইসলামকে মানতে হবে, ব্যবসা বাণিজ্যে ইসলামকে মানতে হবে, রাজনীতিতেও ইসলামকে মানতে হবে। নামাজকে না মানলে যেরকম ইসলাম অনুসরণ করা যায় না, রোজা না মানলে যেরকম মুসলমান থাকা যায় না, ইসলামী রাজনীতি না মানলেও মুসলিম থাকতে পারো না, ইমানদার থাকতে পারো না। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন একটা প্রশ্নের মীমাংসা দিয়ে যাই। ইতিহাসের দীর্ঘ আলোচনা করবার সময় আমার নাই, ওটা একটা ভিন্ন আরেকটা আলোচনা আমার দীর্ঘ রয়েছে। সব জায়গায় আলোচনা করি এই বছর, আপনাদের এখানে একটু ডিপ আলোচনা করলাম যেহেতু সময়টা একটু আগে দিচ্ছেন এই সুবাদে, নাহলে এই আলোচনা আমি আপনাদের এখানে করতাম না রাত 11টার পরে দিলে। মুহতারাম হাজিরিন, এই শেষ কথা, ইসলাম এবং মুসলমানদের মধ্যে কোনদিন এই অভিশপ্ত ধারা ছিল না যে মুসলমান হয়ে আল্লাহর জমিনে মুসলিম জনপদে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন দ্বারা জাতি পরিচালিত হবে, জাতি শাসিত হবে। এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে কোনদিন ছিল না। সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে চালু করেছিল তাতারিরা। তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ইয়াসিকের মাধ্যমে তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে অভিশপ্ত ধারা চালু করেছিল। তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ মুসলিম বিশ্বের আলেম সমাজ, মুজাহিদিনগণ, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলিম সমাজ থেকে গায়রুল্লাহর আইন উৎখাত করে আবার খেলাফতের আল্লাহর আইনের সোনালী যুগ তারা ফিরিয়ে এনেছিলেন। এইভাবে চলতে চলতে 18 শতকের মাঝামাঝি সময়ে এসে 1757 সালে এই পাক ভারত উপমহাদেশ দখল করে ইংরেজরা দখল করার পর সর্বপ্রথম তারা আমাদের উপর যে অভিশাপটা চাপিয়ে দিয়েছিল, সবচেয়ে বড় যে অভিশাপ ইংরেজরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর পক্ষ থেকে প্রবর্তিত রাজনৈতিক বন্দোবস্ত, শাসনতান্ত্রিক বন্দোবস্ত উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শাসন দিয়ে তারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে শুরু করলো। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করলেন। ওনার ফতোয়াটা বুঝেন। 1803 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিয়েছিলেন, সেই ফতোয়ার সার কথা ছিল এই: শুধু ঝাঁকে ঝাঁকে মুসলমান থাকলেই দারুল ইসলাম হয় না, কোটি কোটি মুসলমান থাকলেই ইসলামের দেশ হয় না। শতকরা 100% মুসলমান থাকলেও একটা দেশ ইসলামের দেশ হবে না, দারুল ইসলামের দেশ হবে না। বরং একটা দেশ ইসলামের দেশ তথা দারুল ইসলাম তখনই হবে সেই দেশে মুসলমান মাইনরিটি হতে পারে, সেই দেশের মুসলমান 10% হতে পারে, মুসলমান 20% হতে পারে, মুসলমান 40 বা 50% হতে পারে, কিন্তু সেই দেশের আইন যদি হয় আল্লাহর কোরআনের আইন, সেই দেশটাকে বলা হবে ইসলামের দেশ, সেই দেশটা হবে দারুল ইসলাম। আর কোনো একটা দেশের মুসলমান যদি মেজরিটি হয়, কোনো একটা দেশের মুসলমান যদি 100% মুসলমান হয়, কিন্তু দেশের আইন এবং শাসনতন্ত্র যদি হয় মানব রচিত গায়রুল্লাহর আইন, সেই দেশ দারুল ইসলাম নয়, সেই দেশ দারুল হারব, সেটা শত্রু কবলিত দেশ।
তখন তিনি ফতোয়া দিলেন, আমাদের দেশটা এক সময় দারুল ইসলাম ছিল, শত শত বছর পর্যন্ত এদেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হয়েছে। ব্রিটিশরা এসে আল্লাহর কোরআনের আইন উৎখাত করে ব্রিটিশের আইন বাস্তবায়ন করেছে। এখন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনা, আর এজন্য জিহাদ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজে আইন। ইতিহাস খুলেন, ইতিহাস খুলেন, ইতিহাসের সোনালী পাতায় সোনার অক্ষর দিয়ে আজও 1803 সালের শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক ফতোয়ার কথা লেখা আছে। এই ফতোয়াকে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ ফতোয়া দেয় নাই। সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই সকল দেশগুলো থেকে মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত কালা কানুনগুলো উৎখাত করে আমার এই জমিনে আল্লাহর কোরআনের আইন বলবৎ করার জন্য লড়াই করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। দেখেন 1757 সালে দেশ বিজাতিদের হাতে গেল, দেশটা দারুল ইসলাম থেকে দারুল হরবে পরিণত হলো। আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন দিয়ে আমাদের দেশ এবং জাতি শাসিত হতে থাকলো। 1831 সালে ব্রিটিশ প্রবর্তিত আইন উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য জিহাদ হলো বালাকোটের রণাঙ্গনে। শহীদ হলেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হলো, শহীদ হলেন মুসলমানদের খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর সংগ্রাম করে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আবার এ জমিনে আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনবার সংগ্রামকে জোরালো এবং বদ্ধমূল করা হলো। সালে যখন ব্রিটিশরা এ জাতির জিহাদি আন্দোলনের সামনে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো, দেশটা স্বাধীন হয়ে যাবে, তখন প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে, কিভাবে স্বাধীন হবে? হিন্দুরা বলল যে এই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে চাই। মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো। মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বলল যে না, আমরা চেয়েছিলাম, আমরা শুধু মানচিত্র চাই নাই, আমরা শুধু পতাকা চাই নাই, আমরা শুধু ভূগোল চাই নাই, আমরা শুধু মাটি চাই নাই, আমাদের প্রাণের চাওয়া ছিল আল্লাহর কোরআনের আইন। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই যে মানচিত্র গরিব হতে পারে, যে মানচিত্র দুর্বল হতে পারে, যে মানচিত্র ছোট হতে পারে, যে মানচিত্র পৃথিবীর অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু সেই মানচিত্রে আল্লাহর কোরআনের আইন থাকবে। এই বিতর্ক নিয়ে জাতি বিভক্ত হলো এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের দাবি পূরণ হলো। মুসলমানরা চাইল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হোক, কারণ হিন্দুদের সঙ্গে যদি আমরা একসঙ্গে থাকি, সংখ্যার দিক থেকে হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি, আর তখন হিন্দুদের অধিকাংশ হিন্দুদের চাহিদার কারণে বর্তমান পৃথিবী যেহেতু গণতান্ত্রিক পৃথিবী, কাজে অধিকাংশ নাগরিক যেটা চাবে সেটা হবে। সুতরাং আমরা যদি হিন্দুদের সঙ্গে থাকি তাহলে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার সেই 100 বছরের স্বপ্ন পূরণ হবে না। সুতরাং মুসলমানরা বলল আমরা মুসলমানদের জন্য আলাদা জনপদ চাই, হলো পাকিস্তান। আর হিন্দুরা বলল যে আমরা হিন্দুস্তান চাই, ওরা পেল ভারত আর ইন্ডিয়া।
আর এই পাকিস্তান শুধু পাকিস্তান মূল লক্ষ্য ছিল না, পাকিস্তান আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, আমাদের উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত, কোরআনী শাসন। এই কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারত উপমহাদেশে অনেকেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন। হাজার হাজার মুসলমানরা রক্ত দিয়েছেন, ভিটে মাটি ছেড়েছেন, জন্মস্থান ছেড়েছেন, জীবনের সর্বস্ব তারা ত্যাগ স্বীকার করে হিজরত করে আরেক দেশে চলে গিয়েছেন, সব কিছু ছেড়েছেন একটা বুকে স্বপ্ন নিয়ে আমরা আল কোরআনের রাজ উপহার পাবো। মুহতারাম হাজিরিন, বড় হৃদয় বিদারক যে তথ্য সেটা হলো এই আল কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ কোরবানির নজরানা পেশ করেছে, এটা বেলুচিস্তানের মুসলমানরা নয়, পাঞ্জাবের মুসলমানরা নয়, এটা সেই খাইবার পাখতুনখোয়ার মুসলমানরা নয়, সীমান্ত প্রদেশের করাচি লাহোরের মুসলমানরা নয়, সবচেয়ে বেশি রক্ত, জীবন, ত্যাগ আর স্যাক্রিফাইস স্বীকার করেছে বাংলার মুসলমানেরা। আর এই বাংলার মুসলমানদের মধ্যে সর্বাগ্রে ভূমিকা রেখেছে সিলেটের মুসলমানরা। এই সিলেটের মুসলমানরা পার্শ্ববর্তী ভারতের সমস্ত সম্পর্ককে ছিন্ন করেছে, কলকাতাকে বাঙালিরা লাথি মেরেছে, দিল্লিকে তালাক দিয়েছে, বাড়ির চতুর্পার্শ্বের ভারতকে উপেক্ষা করে 2000 মাইলের দূরত্বের পাকিস্তানের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে, পাকিস্তানের জন্য নয়, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য। মুহতারাম হাজিরিন, দুঃখ এবং পরিতাপের বিষয়, পাকিস্তান কায়েম হয়েছিল এই অঙ্গীকারের উপর, এই ওয়াদার উপর, এই কমিটমেন্টের উপর যে এই পাকিস্তানে মুসলমানদের দেশে কোনো মানুষের আইন চলবে না, ব্রিটিশের প্রবর্তিত শাসন চলবে না, মানব রচিত কোনো আইন দিয়ে দেশ শাসিত হবে না, এদেশের সংবিধান হবে আল কোরআন, এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী নিজাম, নিজামের শরীয়তের দ্বারা ইসলামী হুকুমত চলবে। দুঃখের কথা কোথায় বলবো, হৃদয়ে আমাদের অনেক রক্তক্ষরণ, গোটা হৃদয় জুড়ে আমাদের রক্তে রঞ্জিত। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। আমার দেশের সোনার সন্তানেরা, আলেম সমাজ বারবার ওদেরকে বললেন, আমরা তো পাকিস্তান তোমাদের সঙ্গে পীড়িত করি নাই, আমাদের তো তোমাদের সঙ্গে আলাদা কোনো পীড়িত ছিল না, আমরা কেন বাড়ির পাশের ভারতকে ছেড়ে তোমাদের সেই 2000 মাইলের দূরের পাকিস্তানের সঙ্গে আমরা কেন যোগ দিলাম? তোমাদের প্রীতিতে নয়, বরং আল কোরআনের ভালোবাসায়, ইসলামী শাসন ব্যবস্থার ভালোবাসায়। আমাদের সেই ভালোবাসার পাত্র ইসলাম দাও, ইসলামী শাসন কায়েম করো, কোরআনী হুকুমত বাস্তবায়ন করো। পাকিস্তানিরা বলে যে হুজুর, রাষ্ট্রটা তো এখনো শিশু, কিছুদিন যাক, এখনই এই রাষ্ট্র ইসলামী ব্যবস্থার মতো কঠিন এই ব্যবস্থা এটা সহ্য করতে পারবে না, শিশুটা একটু বড় হোক। এই কথা বললো, 5 বছর পরে হুজুররা বললেন শিশু বড় হয়েছে, খাইতে পারে এখন, কয় না আরেকটু বড় হোক। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, তোমার এই পাকিস্তান শিশু বড় হয়েছে, কয় না এটা আরো বড় হোক। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর শিশু তোর পোলা বড় হয়েছে, কয় না 15 বছরে বুইরা খাটাস, এটা এখনো বড় হয় নাই। 20 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর পোলা কি সাবালক হয়েছে, কয় না সাবালক হয় নাই। 24 বছরেও তোর পোলা সাবালক হয় না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছে দুঃখের কথা, আফসোসের সাথে উপহাস করে বলতেন, যেই পোলা 24 বছরেও বালেগ হয় না, ওই পোলা 90 বছরের বালেগ হবে না। বুঝতে হবে এই পোলা এটা প্রতিবন্ধী, এটা নষ্ট পোলা, এটা আর কোনোদিন পুরুষ হবে না, এটা কোনোদিন সাবালক হবে না। কাজেই 1000 বছর পর্যন্ত সময় দিলেও এই পোলার সাবালক হবে না। সুতরাং এই পোলা বাঁচায় রাখার কোনো দরকার নাই। আমরা সিদ্ধান্ত নিলাম, যদি আল কোরআনের ব্যবস্থা না পাই, যদি আল কোরআনের শাসন না পাই, পাকিস্তানের প্রয়োজন নয়, পাকিস্তান ভেঙে টুকরো করে দাও। মুহতারাম হাজিরিন, ভাঙলো পাকিস্তান, পাকিস্তান 2 টুকরা হলো। আর সেই সময়ে
1970-এর জাতীয় নির্বাচন আসলো। নির্বাচনের সময় বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে অঙ্গীকার করলেন, আমারে ভোট দাও, কি হবে তোমার নৌকা মার্কায় ভোট দিলে আমি যদি পাশ করতে পারি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমি পাশ করব না। এটা 1970-এর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ঘোষণা। এটা আমাদের মুখের বানানো কথা নয়। স্বাধীনতার দলিল পত্র পাঠ করেন, যদি আমাদের কথা ভুল হয় মামুনুল হক আর কোনোদিন মানুষের সামনে একটা কথাও বলবে না। চ্যালেঞ্জ করলাম, 70-এর নির্বাচনে জাতির সঙ্গে তোমরা কমিটমেন্ট দিয়েছিলা, অঙ্গীকার করেছিলা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তোমরা করবে না। এরপরে কি দেখলাম, 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন সোজা ইংল্যান্ডে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে দেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন, আর সেই চিরকুটের মধ্যে লিখে দিলেন, তুমি বাংলাদেশে এমন একটা সংবিধান তুমি দিবা যেই সংবিধানটা হবে ভারতের সংবিধান। 72-এর সেই সংবিধানের মূল চার নীতি, ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কুফরি মূল নীতির উপর নির্ভর করে 72-এর সংবিধান রচিত হলো। 71-এর চেতনাকে কবর রচনা করলো। আর এই কথা শুনেন খেয়াল করে, 50 বছর ধরে বাঙালিদেরকে ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। বলেছে 71-এর চেতনা, আসলে 71-এর চেতনা আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগের কাছে যেটা সেটা 72-এর চেতনা। আওয়ামী লীগের কাছে যেটা চেতনা সেটা ভারতের চেতনা। আওয়ামী লীগের কাছে যেটা চেতনা ইন্দিরা গান্ধীর দেওয়া চেতনা। আওয়ামী লীগের যেটা চেতনা সেটা 1970-এ জাতির সঙ্গে ওয়াদা করার পর গাদ্দারির চেতনা। পরিষ্কার বললাম, আওয়ামী লীগ লোক সব মরে গেছে আমি এটা মনে করি না। এখন তারা ঘাটতি মেরে আছে, সুযোগ সুবিধা পেলে আবার তারা রাজপথে নামবেন। যদি রাজপথে যেদিন নামার সুযোগ পাবেন, আমার এই কথা গায়ের জোর দিয়ে নয় যুক্তি দিয়ে খণ্ডন করবেন। আমি বলে যাই, 70-এর জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যে ওয়াদা করেছিলেন 72-এর সংবিধান তৈরি করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তিনি তৈরি করবেন না। 72-এর সংবিধান তৈরি করে তিনি যেটা করলেন সেটা আইন করে বাংলার মাটিতে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করলেন। অর্থাৎ ইসলামী কোরআন সুন্নাহর আইন তো দূরের কথা, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার